আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আপনাকে আন্তর্জাতিক সংবাদে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে ইরানকে উন্নত ড্রোন ও প্রশিক্ষণ দিতে চেয়েছিল রাশিয়া। নতুন তথ্য ঘিরে বিশ্বজুড়ে আলোচনা। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই সামনে এলো নতুন বিস্ফোরক তথ্য। আন্তর্জাতিক বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য সংঘাতের প্রেক্ষাপটে ইরানকে উন্নত ড্রোন প্রযুক্তি এবং সামরিক প্রশিক্ষণ দিতে আগ্রহী দেখিয়েছিল রাশিয়া। এই তথ্য সামনে আসার পর নতুন করে প্রশ্ন উঠেছে, তাহলে কি বিশ্ব রাজনীতি আরও বড় শক্তির সংঘর্ষের দিকে এগোচ্ছে? শুরু করছি আজকের বিশেষ প্রতিবেদন। রাশিয়া ইরান সম্পর্ক কেন গুরুত্বপূর্ণ? গত কয়েক বছরে ইরান এবং রাশিয়ার সম্পর্ক আগের চেয়ে অনেক বেশি ঘনিষ্ঠ হয়েছে, বিশেষ করে সামরিক সহযোগিতা, জ্বালানি খাত, আঞ্চলিক নিরাপত্তা এবং পশ্চিমা নিষেধাজ্ঞার বিরুদ্ধে অবস্থান। এই বিষয়গুলোতে দুই দেশ একে অপরের কাছাকাছি এসেছে। বিশ্লেষকদের মতে পশ্চিমা চাপ মোকাবেলায় মস্কো ও তেহরান এখন অনেকটাই কৌশলগত অংশীদারে পরিণত হয়েছে। ড্রোন ও সামরিক প্রশিক্ষণের দাবি। বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষণে বলা হচ্ছে, রাশিয়া ইরানকে উন্নত ড্রোন প্রযুক্তি এবং যুদ্ধক্ষেত্রে ব্যবহারের কৌশল শেখাতে আগ্রহ দেখিয়েছিল। এই সহায়তার মধ্যে থাকতে পারে নজরদারি ড্রোন, দীর্ঘপাল্লার আক্রমণ ড্রোন, ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা এবং অপারেশনাল প্রশিক্ষণ। বিশেষজ্ঞরা বলছেন, আধুনিক যুদ্ধে ড্রোন এখন সবচেয়ে কার্যকর অস্ত্রগুলোর একটি। কম খরচে বড় ক্ষতি করার ক্ষমতার কারণে ড্রোন যুদ্ধ এখন বিশ্বজুড়ে সামরিক কৌশলের কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। কেন ড্রোন এত গুরুত্বপূর্ণ? বর্তমান যুদ্ধে ড্রোন শুধু নজরদারির কাজই করে না, লক্ষ্য শনাক্ত, ক্ষেপণাস্ত্র নির্দেশনা, সরাসরি হামলা, এমনকি প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করতেও ব্যাহত হয়। ইরান ইতিমধ্যেই নিজেদের ড্রোন প্রযুক্তিতে বড় অগ্রগতি দেখিয়েছে। তাদের তৈরি বিভিন্ন ড্রোন মধ্যপ্রাচ্যের সংঘাতে আলোচনায় এসেছে। যদি রাশিয়ার প্রযুক্তিগত সহায়তা যুক্ত হয়, তাহলে ইরানের সক্ষমতা আরও বাড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রের উদ্বেগ। এ ধরনের সম্ভাব্য সহযোগিতা নিয়ে উদ্বেগ ইউনাইটেড স্টেটস। ওয়াশিংটনের আশঙ্কা, রাশিয়ার প্রযুক্তিগত সহায়তা পেলে ইরান শুধু আঞ্চলিক নয়, আন্তর্জাতিক নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। মার্কিন কর্মকর্তারা বলছেন, মধ্যপ্রাচ্যে ড্রোন হামলার ঝুঁকি বাড়বে, মার্কিন ঘাঁটি ও যুদ্ধজাহাজ হুমকির মুখে পড়তে পারে এবং আঞ্চলিক মিত্রদের নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হতে পারে। মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনা। বর্তমানে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল। হরমুজ প্রণালীতে সামরিক উত্তেজনা, নৌবরোধ, ড্রোন নজরদারি, ক্ষেপণাস্ত্র সতর্কতা, সব মিলিয়ে পরিস্থিতি যে কোনো সময় আরও খারাপ হতে পারে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ স্ট্রেইট অফ হরমুজ এখন এই সংঘাতের কেন্দ্রবিন্দুতে। বিশ্বের বিশাল অংশের জ্বালানি সরবরাহ এই পথ দিয়ে যায়। ফলে এখানে সামরিক সংঘর্ষ শুরু হলে তার প্রভাব পড়বে পুরো বিশ্ব অর্থনীতিতে। অর্থনৈতিক যুদ্ধও চলছে। এই সংঘাত শুধু সামরিক নয়, অর্থনৈতিক যুদ্ধেও পরিণত হয়েছে। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা বজায় রেখেছে। তেল রপ্তানিতে বাধা, আন্তর্জাতিক ব্যাংকিং নিষেধাজ্ঞা, বাণিজ্য সীমাবদ্ধতা, এসবের মাধ্যমে ওয়াশিংটন তেহরানকে চাপে রাখতে চাইছে। অন্যদিকে ইরান বলছে, তারা চাপের মুখে আত্মসমর্পণ করবে না। রাশিয়ার কৌশল কি হতে পারে? বিশ্লেষকদের মতে, রাশিয়ার সম্ভাব্য এই সহায়তার পেছনে কয়েকটি বড় কারণ রয়েছে। প্রথমত, মস্কো চায় যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে। দ্বিতীয়ত, মধ্যপ্রাচ্যে নিজেদের অবস্থান আরও শক্ত করতে চায় রাশিয়া। তৃতীয়ত, পশ্চিমা নিষেধাজ্ঞার বিরুদ্ধে বিকল্প জোট গড়ে তুলতে চাইছে তারা। অর্থাৎ এটি শুধু ইরানকে সহায়তা নয়, বরং বৃহত্তর ভূ রাজনৈতিক কৌশলের অংশ হতে পারে। বিশ্ব কি নতুন ব্লক রাজনীতির দিকে যাচ্ছে? বিশ্লেষকরা বলছেন, বিশ্ব ধীরে ধীরে আবারও ব্লক রাজনীতির দিকে যাচ্ছে। একদিকে ইউনাইটেড স্টেটস ও তার মিত্ররা, অন্যদিকে রাশিয়া, চায়না এবং কিছু আঞ্চলিক শক্তি। এই বিভাজন আন্তর্জাতিক রাজনীতিকে আরও জটিল করে তুলছে। যুদ্ধের আশঙ্কা কতটা বাস্তব? এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই উত্তেজনা কি পূর্ণমাত্রার যুদ্ধের রূপ নিতে পারে? বিশ্লেষকদের মতে, ভুল হিসাব, অতিরিক্ত সামরিক চাপ অথবা হঠাৎ কোনো হামলা পরিস্থিতিকে দ্রুত নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যেতে পারে। তবে একই সঙ্গে কূটনৈতিক যোগাযোগ এখনও পুরোপুরি বন্ধ হয়নি। কূটনৈতিক প্রচেষ্টা। বিভিন্ন দেশ এখনও উত্তেজনা কমানোর চেষ্টা করছে। চায়না সংযমের আহ্বান জানিয়েছে। রাশিয়া কূটনৈতিক সমাধানের কথা বলছে। আঞ্চলিক দেশগুলো বড় যুদ্ধ এড়াতে চায়, কারণ সবাই জানে মধ্যপ্রাচ্যে বড় যুদ্ধ শুরু হলে তার প্রভাব শুধু ওই অঞ্চলে সীমাবদ্ধ থাকবে না। রাশিয়ার সম্ভাব্য ড্রোন সহায়তার এই খবর বিশ্ব রাজনীতিতে নতুন উত্তেজনা তৈরি করেছে। এটি শুধু একটি সামরিক সহযোগিতার বিষয় নয়, বরং এটি ভবিষ্যৎ বিশ্ব ব্যবস্থার ইঙ্গিত হতে পারে। বিশ্ব কি আবারও দুই শক্তিশালী ব্লকে বিভক্ত হতে যাচ্ছে, নাকি শেষ পর্যন্ত কূটনৈতিক পরিস্থিতি শান্ত করবে?
মধ্যপ্রাচ্যের পরিস্থিতি প্রতিদিনই নতুন মোড় নিচ্ছে। একটি সিদ্ধান্ত বদলে দিতে পারে পুরো অঞ্চলের ভবিষ্যৎ। আপনি কি মনে করেন, এই উত্তেজনা কোথায় গিয়ে থামবে? কমেন্টে জানান আপনার মতামত। আর এমন আন্তর্জাতিক বিশ্লেষণ ও আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।